পুজোর বাজারে গ্রাহকদের ভিড়ের মধ্যে ঢুকে তাদের পকেট থেকে একের পর এক ফোন লোপাট করে দিচ্ছিল ঝাড়খণ্ড থেকে আসা একদল দুষ্কৃতী। মোবাইল ছিনিয়ে পালানোর সময় ধরা পড়ে যায় তাদের একজন। সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির দিনবাজার এলাকায়। একজন ধরা পড়লেও বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। জলপাইগুড়ি সদর ব্লকের কোরানীপাড়া এলাকায় বাসিন্দা উত্তম কুমার রায় বলেন, দিনবাজারে বিশ্বকর্মা পুজোর জন্য ফল কিনতে এসেছিলেন। আচমকায় লক্ষ্য করেন তার পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে তার পিছু নিয়ে দৌড় দিয়ে তাকে ধরে ফেলেন তিনি। ঘটনায় হইচই পড়ে যায় দিনবাজারে। ধৃতকে উত্তম মাধ্যম দেন স্থানীয় ফল ব্যবসায়ীরা। তারপর কি হলো? পকেট থেকে মোবাইল নিয়ে দৌড় দিছে। তারপর তো ধরলাম ওদের। আচ্ছা, কজন ছিল? এখন কয়জন ছিল? দুইজন দৌড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, কজনকে ধরা হয়েছে? আপনার মোবাইল নিয়ে পকেট থেকে মোবাইল নিয়েছে ডাইরেক্ট? খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এক ব্যবসায়ী। ধৃত দুষ্কৃতীকে দেখতে পেয়ে বলেন, আমার দোকানে এক খদ্দেরের কাছ থেকেও সে একটি মোবাইল ফোন হাতিয়ে পালিয়েছে। খবর দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। এখানে পূজা বাজার চলতেছে, ওখান থেকে একটা কাকু দশকর্মা নিচ্ছিল। আচ্ছা, সামনে বুক পকেটে রাখা ছিল মোবাইলটা কাকুটার। আচ্ছা, তো ওরা দুইজন ছিল, আরেকজন পালাই গেছে, একজন ধরা পড়ছে। এর আগেও এখান থেকে 2-3 বার চুরি হয়েছে, কিন্তু ধরা পড়ে না, কিন্তু আজকে ধরা পড়ে গেছে। এর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড বলতেছে। আরেকজনের সাথে ছিল, সে পালাই গেছে, তাকে ধরতে পারি নাই। মোবাইল হাতেই পেয়েছেন? হ্যাঁ, মোবাইল হাতে পেয়েছি। এবার অনেকক্ষণ পরে ওই আরেকটা যে লোক আসছিল, বউ আসছিল, সেটা মাল নিচ্ছিল। মাল নিতে নিতে যখন মাল নেওয়া হয়ে গেছে, এ লাস্টে আমার কাছে বললো একটা সিঁদুর নিচ্ছে। হ্যাঁ, একটা সিঁদুর নিচ্ছে 10 টাকা দিয়ে। এবার তারপরে চলে যাওয়ার পরে ও দেখতেছে বুক পকেটে মোবাইল। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।